আল্লাহ বলেন আমি দেখবো কে ভালো আমল করে। বেশি আমলের কথা বলা হয় নাই। ভালো আমল, আমলটা যদিও ছোট্ট হয়, যদি আমলটা ছোট্ট হয় এবং ওই আমলটা যদি ভালো হয়, সুন্দর হয়, ওই ছোট্ট একটা আমলের বিনিময় আল্লাহ জান্নাত দিয়া দিতে পারে। ছোট্ট আমল কিন্তু আমলটা সুন্দর। এক লোক কাপন চুরি করে, লাশের থেকে কাপন চুরি করে বাজারে বিক্রি করে। হাদিসের ভিতরে এসেছে তার পেশা হলো মানুষ মারা যাওয়ার পরে কবরে যখন রেখে আসতো, কবর খনন করে লাশের গায়ে থেকে কাপড়টা নিয়ে এসে বাজারে বিক্রি করে, ওই টাকা দিয়ে তিনি তার সংসার চালায়। চোর, চোরের মধ্যে তো কয়েক কোয়ালিটি আছে। দিনের বেলায় কবরে যাইতে ভয় লাগে, রাত্রি বেলায় গিয়া কবর খনন করে লাশের থেকে আপনার কাপড় চুরি করে আইনা বাজারে বিক্রি করা, এরকম কলিজা তো সবাই হয় না। কথা ঠিক না হবে? ঠিক। যেখানে দিনের বেলায় কবরের স্থানে যাইতে আমাদের ভয় লাগে, সেখানে রাত্রি বেলায় কবর খনন করে লাশের থেকে কাপড় চুরি করে বাজারে বিক্রি করা। আল্লাহ রাসূল বলেন আগের জমানায় এক লোক কবর খনন করে লাশের ভিতর থেকে কাপড় নিয়ে এসে বাজারে বিক্রি করত। হঠাৎ একদিন আল্লাহ তাআলার ভয় তার ভিতরে চলে আসছে। এবারে সে বন্ধ করে দিছে, সারা জীবন কোনো ভালো কাজ করে নাই। মরণ যখন চলে আসছে, মৃত্যুর আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডেকে ডেকে সে বলতেছে, রে সন্তানেরা, একটা ওসিয়াত করে যায়, ওসিয়াতটা তোমরা পালন করবে। কি ওসিয়াত? বাবা বলে আমি ওসিয়াত করে যাই, আমার মরণ যখন হয়ে যাবে আমার লাশটা কি তোমরা আগুন দিয়ে পুড়ায়া দিবা। আগুন দিয়ে পুড়ি, শুধু আমার চামড়ার গোশতগুলা পোড়াইবা না, আমার হাড্ডি পর্যন্ত পুড়ায়া দিবা। পোড়ানোর পরে যেই ছাইগুলা হবে ওই ছাইগুলা রেখে দিবা। কোনো একটা সময় প্রচন্ড বাতাস যখন শুরু হবে, ওই বাতাসে কিছু ছাই উড়াইয়া দিবা, আর বাকি ছাইগুলা তোমরা সমুদ্রের পানিতে ভাসায়া দিবা। এই ওসিয়াত করলো বাবা তার সন্তানদেরকে ওসিয়াত করে। যখন তার মরণ হয়ে গেল, সন্তানেরা এবার বাবার লাশটা কি তার ওসিয়াত পালন করার জন্য পোড়ায়া দেয়। ছাইগুলো প্রচন্ড বাতাস যেদিন শুরু হয়, অর্ধেক ছাই ওই প্রচন্ড বাতাসে উড়াইয়া দেয়, বাকি ছাইগুলো সমুদ্রে ভাসায়া দেয়। মরণ তো হয়েই গেছে, লাশটাকে পোড়ায়া দিল। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তোমাকে লাশ পোড়ানোর জন্য কে উদ্বুদ্ধ করলো? কে এই জিনিসটা তোমাকে শেখায় দিল যে মরণের পরে তোমার লাশটাকে পোড়ায় দিতে হবে? কেন করলা? তখন ওই বান্দা আল্লাহর কাছে জবাব দিয়েছে, আয় আল্লাহ, সারা জীবনে কোনো ভালো কাজ করি নাই, মরণ যখন চলে আসছে এমন হৃদয়ের ভিতরে ভয় জমা হয়ে গেছে। চিন্তা করলাম এই দেহ নিয়ে রবের সামনে আমি কেমনে দাঁড়াবো। এই ভয়তে আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করেছি, ও সন্তানেরা, আমার মরণের পরে আমার লাশটাকে পোড়ায়া দিবা, যাতে আমার এই দেহটা নিয়ে আল্লাহর সামনে আমার না দাঁড়াতে হয়। আল্লাহ তাআলা বললেন, আমার ভয়তে যদি তুমি তোমার লাশটাকে পুরাণের ওসিয়াত করে আসতে পারো, আল্লাহ বাতাসকে হুকুম দিলেন, বাতাস তোর ভিতরে এই বান্দার যেই ছাইগুলো উড়ে আছে এগুলো একাত্র করে ফেলো। সমুদ্রের পানি কে আল্লাহ তাআলা অর্ডার করলেন, তোর ভিতরে এই বান্দার ছাই যেগুলো আছে এগুলো একত্রিত করে ফেলো। সব যখন একত্রিত হয়ে গেল, এবার দেহ হয়ে গেল, আল্লাহ রূহ দিলেন,
এই কথাগুলো তাকে জিজ্ঞাসাও করলেন। যখন বান্দা বললেন আপনার ভয়ের কারণে এই কাজটা করেছি, আল্লাহ বলেন তুই আমার ভয়তে এমন কাজ যদি করতে পারো, আমি তো আহকামুল হাকিমিন, আমার তো রহমত আছে, দয়া আছে, যা আমার রহমতের চাদর দিয়া তোরে ঢেকে আমি জান্নাত দিয়া দিলাম। কাজটা কি? খালি আল্লাহর একটু ভয়, একটা ভালো আমল। কাজটা এতটুকুই। সারা জীবনে তার কোনো নেক ছিল না, কোনো ভালো কাজ ছিল না, কিন্তু কাজটা কি? মরার সময় সে আল্লাহকে ভয় করছে যে এই পাপাচার শরীর নিয়ে, এই দেহ নিয়ে, এই হৃদয় নিয়ে কিভাবে আল্লাহর সামনে আমি দাঁড়াই। এই ভয়তে সে এই কাজ করছে, আল্লাহ তারে মাফ করে দিচ্ছে। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي जैसे करनी वैसे भरनी ना माने तू करके देख जन्नत भी है जहन्नम भी है ना माने तू मर के देख जन्नत भी है जहन्नम भी है ना माने तू मर के देख মহান স্রষ্টার কাছে অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে তার ঘরে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল মুলুকের ভিতর থেকে এক টুকরা আয়াতে কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মের দিক থেকে কে উত্তম। আহসানু আমালা, কে উত্তম আমল করে, ভালো আমল করে। ওহুয়াল আজিজুল গফুর, আর তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল। আয়াতের দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সর্বপ্রথম এখানে দুইটা জিনিস সৃষ্টি করেছেন, একটা হলো মাউত আর একটা হলো হায়াত। তো মাউত বলতে আমরা বুঝি মৃত্যু, তারপরে আল্লাহ বলেছেন হায়াতা, জীবন সৃষ্টি করেছেন। তো আয়াতের দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা এই যে দুইটা জিনিস সৃষ্টি করেছেন, হায়াত আরে মৌত এবং হায়াত, হায়াতের অস্তিত্ব বোঝা যায় কিন্তু মৃত্যুর মাউতের অস্তিত্ব বোঝা যায় না। কিন্তু তারপরও
আমরা তো বিশ্বাস করি যে মৃত্যু আছে, তাহলে যেহেতু মৃত্যু আছে তাহলে এটা অস্তিত্ব আছে, মৃত্যুর অস্তিত্ব আছে। তো আল্লাহ বলেন যে আমি মৌত সৃষ্টি করেছি। তাহলে মৌত সৃষ্টি করেছেন অনস্তিত্ব থেকে। অনস্তিত্ব থেকে একটা জিনিসকে সৃষ্টি করলে সেটা অস্তিত্বে আসে। তাহলে আল্লাহ বোঝাতে চান যে আমি আগে মৌত সৃষ্টি করেছি, তারপরে হায়াত সৃষ্টি করেছি। যেমন ভিন্ন এক আয়াতে আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, আল্লাহ তো তোমাদের, ওয়া কুনতুম আমওয়াতা তোমরা ছিলে মৃত্যু, ফাআহইয়াকুম অতবার আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছে। বলেন একটা সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল জব্বার, এই নাম কখন হয়েছে? যখন দুনিয়াতে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়া বানাইয়া পাঠাইছে, তারপরে না নাম হয়েছে। তাহলে একটা সময় আমরা কেউ ছিলাম না, এটা বিশ্বাস করেন? একটা সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের বাবা মাও জানতো না যে আমাদের বাবা মার মাধ্যমে একটা সন্তান দুনিয়াতে আসতেছে, এটা তারাও জানতো না। কিন্তু মায়ের গর্ভের ভিতরে যখন আল্লাহ অস্তিত্ব দিলেন, তখন টের পাইছে যে বাচ্চা আসতেছে। ঠিক কথা? আমাদের অস্তিত্ব ছিল না, তার মানে আমরা সবাই মৃত্যু ছিলাম, কিছুই ছিলাম না। এজন্য অন্য এক আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা তো ইতিপূর্বে উল্লেখযোগ্য বস্তু হিসাবে কিছুই ছিলে না। হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য বস্তু হিসাবে কিছুই ছিলে না। আসলেই তো কথা ঠিক, একটা সময় আমার কোনো অস্তিত্বই ছিল না, তাহলে আমি ছিলাম কি? মৃত্যু। আল্লাহ বলেন কুনতুম আমওয়াতা, তোমরা ছিল মৃত, অস্তিত্বই ছিল না। সে অস্তিত্বের জায়গা থেকে ফাহিয়াকুম, আমি হায়াত দিয়েছি তোমাদের। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা আগে মৃত্যুটাকে বানাইছেন, তারপরে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন। আগে মৌতটাকে বানাইছেন, তারপরে আল্লাহ হায়াত দিয়েছে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে কুফরি করো, অথচ তোমরা ছিল মৃত্যু, আর অতঃপর তিনি তোমাদেরকে হায়াত দিয়েছে। এটা একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, হায়াত দেওয়ার পরে আল্লাহ তাআলাই তোমাদেরকে মৃত্যু দান করবে। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ আবার মরণ দিবেন, দেননি। তাহলে হায়াত দেওয়ার পরে এক সময় মৃত্যু ছিলাম, এক মৃত্যু, এবার আবার হায়াত দিয়েছেন, একটা পয়েন্ট গেল। আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে আবার তিনি মৃত্যু দিবেন। তিনি বলতে আল্লাহ মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর তিনি আবার তোমাদেরকে হায়াত দিবেন। তাইলে একটা প্রাণী 2 বার তার মরণ, 2 বার তার হায়াত, এরপরে আর কোনো তার মরণ আসবে না। একবার তার মরণ শুরুতে উল্লেখযোগ্য বস্তু হিসাবে নাম নিশানা কোনো কিছুই ছিল না, অস্তিত্বই ছিল না, কেউ জানতো না। সেই অনস্তিত্বের জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন। হায়াত দেওয়ার পরে একটা সময় যখন
তাকদীরের ফয়সালা অনুযায়ী বয়স যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ বলেন অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দিয়া দিবে। তাহলে মৃত্যু হলো কয়বার? দুইবার। এরপরে আবার বলেন সুম্মা ইউহয়িকুম, অতঃপর তিনি তোমাদেরকে হায়াত দিবেন। তাইলে একবার হায়াত দিবেন দুনিয়াতে, আর একবার হায়াত দিবেন আল্লাহ পরকালে। মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়েছেন মৃত্যু থেকে। দুনিয়ার হায়াত ফুরিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার মৃত্যু দিয়ে দিবেন। এই মৃত্যুর ঘন্টার পরে আরেকটা হায়াতের কথা আল্লাহ বলেছেন, সুম্মা ইউহয়িকুম, অতঃপর তিনি তোমাদেরকে হায়াত দিবেন। এই হায়াত কোথায় দিবেন? কয় পরকালে। এই হায়াত আল্লাহ রাখছেন পরকালে। এইটাই বেঈমানরা বিশ্বাস করে না, এটা আমরা বিশ্বাস করি। এরপরে হায়াত দেওয়ার পরে এই মানুষটা, এই জীবটা কোথায় যাবে আল্লাহ সেটাও জানায় দিয়েছে। আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, দ্বিতীয়বার হায়াত দেওয়ার পরে অতবার তোমরা আল্লাহ তাআলার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা তার কাছেই ফিরে যাবে। ইনি তার কাছে বলতে আল্লাহ তাআলার কাছে। প্রত্যেকটা পয়েন্ট এই কথাগুলো আল্লাহ স্মরণ করায় দিয়া শুরুতে বলছেন, এরপরও তোমরা কিভাবে আল্লাহরে অস্বীকার করো, যে আল্লাহ বানায় নাই, আল্লাহ অস্তিত্ব দিতে পারবে না, মরণের পরে আর আল্লাহ হায়াত দিয়ে দিতে পারবে না, আর বাঁচাইতে পারবে না, আমার টোটাল জিন্দেগির হিসাব আল্লাহ নিতে পারবে না, এটা কিভাবে অস্বীকার করো? অথচ আল্লাহ তো তোমার এই মৃত্যু থেকে জীবন দিয়েছে। আর এই জীবন শেষ হওয়ার পরে, লাইফ শেষ হওয়ার পরে আবার তিনি তোমাদেরকে মৃত্যু দেন। তাহলে মৃত্যু দেন কে? আল্লাহ। আর হায়াত দিচ্ছেন কে? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা, তিনি আমাদের সেই রব, যিনি মউত সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন। এই দুইটা কথা আল্লাহ স্মরণ করায়া দিয়ে আমাদেরকে বলেন, কেন আমি মৃত্যু সৃষ্টি করলাম, কেন হায়াত দিলাম। আল্লাহ হায়াত যখন দিয়েছেন আবার কেন আমাদেরকে মউত দিবেন, মউতের কষ্ট কেন আমাদেরকে দিবেন। আল্লাহ সামনে তার বর্ণনা দিতে গিয়ে বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, কে ভালো আমল করে। আর তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল। তাইলে আয়াতের শেষের দিকে বলেন যে মউত এবং হায়াত সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমরা কি ভালো আমল করি, কি আমল করি, কি ভালো আমল করি, কি সুন্দর আমল করি, এটা পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, এখানে কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ এটা বলেন নাই কে বেশি আমল করে, এ কথা বলেন নাই। আল্লাহ বলছেন যে কে ভালো আমল করে। ভালো আমল, বেশি আমলের কথা কেন বলবেন? অথচ তো আমরা মনে করি যত যে বেশি আমল করবে সে তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ বলতেছেন আহসানু আমালা, উত্তম আমল কে করে এটা পরীক্ষা করো। তাহলে বেশি আমল না, ভালো আমল, সুন্দর আমল। কে সুন্দর আমল করে এটা আল্লাহ পরীক্ষা করবেন। বেশি আমলের কথা বলা হয় নাই। এজন্যই আল্লাহর রাসূল এক হাদিসে বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে তুমি খাঁটি করো, তাইলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল শুধু কম, কিন্তু ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। তোমার ঈমান খাঁটি করো,
অল্প আমলই দেখবা তুমি জান্নাত পেয়ে গেছো। তাহলে আমল কি বেশি আমল না ভালো আমল? ভালো আমল করতে বলছেন। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, তোমার দাঁড়ানোটা কত সুন্দর এটা রব দেখবেন, তোমার সাজদাটা কত সুন্দর এটা দেখবেন। বেশি আমল না, সুন্দর আমল আল্লাহ দেখবেন। আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেছেন, এই দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষার হল। এখানে কেউ নামাজ না পড়লে তাকে বাধ্য করা হবে না, কেউ পড়লে তাকে নিষেধ করা হবে না। রোজা না রাখলে কাউকে বাধ্য করা হবে না, আর রোজা রাখলে তাকে নিষেধ করা হবে না। কেউ যদি দাড়ি কাটে তাকে বাধ্য করা হবে না দাড়ি রাখার জন্য, আর কেউ যদি দাড়ি রাখে তাকে নিষেধ করাও হবে না, কারণ পরীক্ষার হল। ঠিক নেই? দুনিয়ার পরীক্ষার হলে 3 ঘন্টা লেখালেখি চলে। যারা ভালো ছাত্র তারাও লেখে, যারা খারাপ ছাত্র তারাও লেখে। দেখবেন শিক্ষকরা কাউকে বাধাগ্রস্ত করে না, নিষেধ করে না। যে যা পারে খাতা কলম দিছে, তোমরা লিখতে থাকো। 3 ঘন্টা সময়, 3 ঘন্টা শেষ হয়ে যাবে, তোমাদের খাতাগুলো নেওয়া হবে। এই 3 ঘন্টার মধ্যে যারা খারাপ ছাত্র তারাও কিন্তু লেখে, যারা ভালো ছাত্র তারাও লেখে। কেউ যদি না লেখে তাকে কিন্তু বাধ্য করা হয় না, তবে তাকে বলা হয় তুমি কেন লেখো না, তাকে আদেশ দেওয়া হয়। আল্লাহও সেটাই করেছেন। কেউ খারাপ কাজ করলে তুমি যদি দেখো তাকে আদেশ দিবা, নিষেধ করবা, এটা করো না, এটা ভালো কাজ না, এটা তুমি করবা না, ভালো কাজ এইটা, এটা তুমি করো। আল্লাহ বলেছেন তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। কিন্তু কেউ যদি অসৎ কাজ করে তাকে বাধ্য করা হবে না, যে তাকে বাধা দেওয়া হবে না যে তুমি এটা কেন করো। বাধা বলতে এখানে এই কথাটা যে তাকে অবশ্যই এই কাজ থেকে বাধ্য করতে হবে ফেরত আসার জন্য, তাকে বলা হবে, নিষেধ করা হবে তুমি এই কাজটা করো না, তাকে নিষেধ করা হবে। এটা পরীক্ষার একটা হল। 3 ঘন্টা চলবে তোমার লেখালেখি। তুমি ভালো লেখো খারাপ লেখো, কোনো বাধা দেওয়ার সুযোগ নাই। এই দুনিয়ার পরীক্ষার হলে কেউ বাধা দিবে না, কাউকে আমল করার জন্য বাধ্য করা হবে না। বাধ্য করলে সওয়াব পাওয়া যাবে না। কেউ নামাজ পড়ে না, তাকে বাধ্য করে আপনি গাঁট ধাক্কা দিয়ে মসজিদের ভিতরে নিয়ে এসে তাকে নামাজ পড়াইলেন, এক তুল্য পরিমাণ সওয়াব হবে না, কারণ আপনি তাকে বাধ্য করেছেন। এখানে তাকে আদেশ দেওয়া হবে যে আপনি আসেন নামাজ পড়ার জন্য। পরীক্ষার হল। আপনি ভালো করলে ভালো পাইবেন, খারাপ করলে খারাপ পাইবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আপনারে কিছু বলবে না। সময় মতন আপনার খাবার আল্লাহ তাআলা আপনাকে পৌঁছায় দিবেন। তোমার হায়াতের একটা লিমিট আল্লাহ দিয়ে দিয়েছেন, লিমিট দিয়ে দিয়েছেন। এই লিমিট পর্যন্ত তোমার যাহা মনে চায় তুমি করতে থাকো, কোনো সমস্যা নাই, কারণ পরীক্ষার হল। এখানে বাধ্য করা হবে না, তবে আদেশ নিষেধ আছে। কথা ঠিক না ভাই? ঠিক, আদেশ নিষেধ আছে। আলেমরা আপনাদেরকে আদেশ করবে, নিষেধ করবে, কিন্তু বাধ্য করবে না। বাধ্য করলে কি হবে না? কোনো সওয়াবই হবে না। এক লোক দাড়ি কাটে, এখন যদি তাকে বাধ্য করা হয় যে আপনার দাড়ি রাখতেই হবে, সওয়াব হবে না। হ্যাঁ, তাকে আদেশ করা হবে, যা রসুল বলেছেন আপনি দাড়ি রাখেন, রসুল বলেছেন আপনি নামাজ পড়েন, আল্লাহ বলেছেন নামাজ পড়তে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সৎ পথে চলেন। আপনাকে উপদেশ দেওয়া হবে, আদেশ দেওয়া হবে, খারাপ কাজ থেকে আপনাকে নিষেধ করা হবে, তবে বাধ্য করা যাবে না। কথা ঠিক না ভাই? ঠিক। কারণ একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে প্রত্যেকের স্বাধীনতা আছে না নাই? যে খারাপ ছাত্র তার না লিখারও স্বাধীনতা আছে, যে ভালো ছাত্র তার লেখারও স্বাধীনতা আছে। সবারই আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিয়েছেন। খারাপ পথে কে চলবে আর কে ভালো পথে চলবে, কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে, প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিয়েছেন। কে চুরি করবে আর কে করবে না, কে ব্যভিচার করবে, কে করবে না, কে নামাজ পড়বে, কে করবে না, যে রোজা রাখবে আর কে রোজা রাখবে না, কে হজ্জে বাইতুল্লাহ আদায় করবে আর কে করবে না,
যে যাকাত দিবে আর কে দিবে না, আল্লাহ কাউকে বাধ্য করবে না। তবে আদেশ দেওয়া হবে সৎ কাজের, অসৎ কাজ থেকে নিষেধ করা হবে। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব তোমাদের মধ্যে কে ভালো আমল করে। এখন সৎ পথে চলা যার যার ব্যক্তিগত ব্যাপার, খারাপ কাজ করা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে এখানে একটা পয়েন্ট হলো, কাউকে খারাপ কাজ করতে দেখে যদি কেউ বাধা না দেয়, তাকে নিষেধ না করে, তাহলে বোঝা গেল যে এও একটা সমর্থন করে। এজন্য তার যদি গজব আসে, যারা নিষেধ করে নাই, তাকে উপদেশ দেয় নাই, তারাও তার মধ্যে সামিল হয়ে যায়। তাহলে বেশি আমল না ভালো আমল? আল্লাহ বলেন আমি দেখবো কে ভালো আমল করে। বেশি আমলের কথা বলা হয় নাই। ভালো আমল, আমলটা যদিও ছোট্ট হয়, যদি আমলটা ছোট্ট হয় এবং ওই আমলটা যদি ভালো হয়, সুন্দর হয়, ওই ছোট্ট একটা আমলের বিনিময় আল্লাহ জান্নাত দিয়া দিতে পারে। ছোট্ট আমল কিন্তু আমলটা সুন্দর। এক লোক কাপন চুরি করে, লাশের থেকে কাপন চুরি করে বাজারে বিক্রি করে। হাদিসের ভিতরে এসেছে তার পেশা হলো মানুষ মারা যাওয়ার পরে কবরে যখন রেখে আসতো, কবর খনন করে লাশের গায়ে থেকে কাপড়টা নিয়ে এসে বাজারে বিক্রি করে, ওই টাকা দিয়ে তিনি তার সংসার চালায়। চোর, চোরের মধ্যে তো কয়েক কোয়ালিটি আছে। দিনের বেলায় কবরে যাইতে ভয় লাগে, রাত্রি বেলায় গিয়া কবর খনন করে লাশের থেকে আপনার কাপড় চুরি করে আইনা বাজারে বিক্রি করা, এরকম কলিজা তো সবাই হয় না। কথা ঠিক না হবে? ঠিক। কেন? যেখানে দিনের বেলায় কবরের স্থানে যাইতে আমাদের ভয় লাগে, সেখানে রাত্রি বেলায় কবর খনন করে লাশের থেকে কাপড় চুরি করে বাজারে বিক্রি করা। আল্লাহ রাসূল বলেন আগের জমানায় এক লোক কবর খনন করে লাশের ভিতর থেকে কাপড় নিয়ে এসে বাজারে বিক্রি করত। হঠাৎ একদিন আল্লাহ তাআলার ভয় তার ভিতরে চলে আসছে। এবারে সে বন্ধ করে দিছে, সারা জীবন কোনো ভালো কাজ করে নাই। মরণ যখন চলে আসছে, মৃত্যুর আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডেকে ডেকে সে বলতেছে, রে সন্তানেরা, একটা ওসিয়াত করে যায়, ওসিয়াতটা তোমরা পালন করবে। কি ওসিয়াত? বাবা বলে আমি ওসিয়াত করে যাই, আমার মরণ যখন হয়ে যাবে আমার লাশটা কি তোমরা আগুন দিয়ে পুড়ায়া দিবা। আগুন দিয়ে পুড়ি, শুধু আমার চামড়ার গোশতগুলা পোড়াইবা না, আমার হাড্ডি পর্যন্ত পুড়ায়া দিবা। পুরানের পরে যেই ছাইগুলা হবে ওই ছাইগুলা রেখে দিবা। কোনো একটা সময় প্রচন্ড বাতাস যখন শুরু হবে, ওই বাতাসে কিছু ছাই উড়াইয়া দিবা, আর বাকি ছাইগুলা তোমরা সমুদ্রের পানিতে ভাসায়া দিবা। এই ওসিয়াত করলো বাবা তার সন্তানদেরকে ওসিয়াত করে। যখন তার মরণ হয়ে গেল, সন্তানেরা এবার বাবার লাশটা কি তার ওসিয়াত পালন করার জন্য পোড়ায়া দেয়। ছাইগুলো প্রচন্ড বাতাস যেদিন শুরু হয়, অর্ধেক ছাই ওই প্রচন্ড বাতাসে উড়াইয়া দেয়, বাকি ছাইগুলো সমুদ্রে ভাসায়া দেয়। মরণ তো হয়েই গেছে, লাশটাকে পোড়ায়া দিল। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তোমাকে লাশ পোড়ানোর জন্য কে উদ্বুদ্ধ করলো? কে এই জিনিসটা তোমাকে শেখায় দিল যে মরণের পরে তোমার লাশটাকে পোড়ায় দিতে হবে? কেন করলা? তখন ওই বান্দা আল্লাহর কাছে জবাব দিয়েছে, আয় আল্লাহ, সারা জীবনে কোনো ভালো কাজ করি নাই, মরণ যখন চলে আসছে এমন হৃদয়ের ভিতরে ভয় জমা হয়ে গেছে, চিন্তা করলাম
এই দেহ নিয়া রবের সামনে আমি কেমনে দাঁড়াবো, এই ভয়তে আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করেছি, ও সন্তানেরা আমার মরণের পরে আমার লাশটাকে পোড়ায়া দিবা, যাতে আমার এই দেহটা নিয়ে আল্লাহর সামনে আমার না দাঁড়াতে হয়। আল্লাহ তাআলা বললেন, আমার ভয়তে যদি তুমি তোমার লাশটাকে পুরাণের ওসিয়াত করে আসতে পারো, আল্লাহ বাতাসকে হুকুম দিলেন, বাতাস তোর ভিতরে এই বান্দার যেই ছাইগুলো উড়ে আছে এগুলো একাত্র করে ফেলো। সমুদ্রের পানি কে আল্লাহ তাআলা অর্ডার করলেন, তোর ভিতরে এই বান্দার ছাই যেগুলো আছে এগুলো একত্রিত করে ফেলো। সব যখন একত্রিত হয়ে গেল, এবার দেহ হয়ে গেল, আল্লাহ রূহ দিলেন। এই কথাগুলো তাকে জিজ্ঞাসাও করলেন। যখন বান্দা বললেন, আপনার ভয়ের কারণে এই কাজটা করেছি, আল্লাহ বলেন, তুই আমার ভয়েতে এমন কাজ যদি করতে পারো, আমি তো আহকামুল হাকিমিন, আমার তো রহমত আছে, দয়া আছে, যা আমার রহমতের চাদর দিয়া তোরে ঢেকে আমি জান্নাত দিয়া দিলাম। কাজটা কি? খালি আল্লাহর একটু ভয়, একটা ভালো আমল। কাজটা এতটুকুই। সারা জীবনে তার কোনো নেক ছিল না, কোনো ভালো কাজ ছিল না, কিন্তু কাজটা কি? মরার সময় সে আল্লাহকে ভয় করছে যে এই পাপাচার শরীর নিয়ে, এই দেহ নিয়ে, এই হৃদয় নিয়ে কিভাবে আল্লাহর সামনে আমি দাঁড়াই। এই ভয়তে সে এই কাজ করছে, আল্লাহ তারে মাফ করে দিচ্ছে। মরুভূমির পাশ দিয়ে যাইতেছে, বেবিচারে সব সময় লিপ্ত নারী। আল্লাহ রসুল বলেন, বেবিচার করে করে জীবনটা পার করতেছে এমন একজন নারী রাস্তা দিয়া না, মরুভূমির পাশ দিয়া যাইতেছে। হাদিসের ভাষায় রসুল বলেন যে একটা কুকুর গর্তের কিনারায়, কূপের কিনারায় বসে জিহ্বাটা বের হয়ে গেছে পিপাসার্থের কারণে, পানি পান করতে পারে না, পানির তৃষ্ণায় জিহ্বা বের হয়ে গেছে। ওই নারী চিন্তা করলো কিভাবে কূপ থেকে পানি উঠানো যায়, কোনো ব্যবস্থা নাই। এবারে চিন্তা করে বেবিচারিণী নারী তার শরীরের ভিতর থেকে ওড়নাটা খুলে আর পায়ের ভিতরে যে মোজা পরা ছিল সেটাকে বের করে খুলে ফেলে ওড়নাটা ওই মোজার সাথে আটকাইয়া কূপের ভিতর থেকে যতটুকু পারে পানি উত্তোলন করে কুকুরটার সামনে ধরছে, কুকুরটায় পান করছে। এতটুকুই কাজ করছে, আর কোনো কাজ করে নাই। এই যে পিপাসার্থ একটা কুকুরকে পানি পান করাইছে বেবিচারিণী নারী, আল্লাহর কাছে এই কাজটা এত প্রিয় হয়ে গেছে। রসুল বলেন, এই ছোট্ট একটা ভালো আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিছে। কাজটা কিন্তু ছোট্ট, ভালো কাজ, ভালো আমল। মানুষের কাছে ঋণ দেয়, ঋণ গ্রহীতা মালিক একজনকে ঠিক করছে, তুমি মানুষের কাছে যে ঋণগুলা আমি পাই, টাকা ধার দিয়েছি, তুমি সময় মতো টাকাগুলা নিয়ে আসবা। তবে একটা কথা শোনো, কোনো গরিব অসহায় ব্যক্তি যদি টাকা ঋণ পরিশোধ করতে অস্বীকার করে অথবা সে অসহায় হয়ে যায়, টাকা দিতে পারতেছে না, তাইলে তুমি তার কাছ থেকে টাকা নিবা না, তারে ক্ষমা করে দিবা, মাফ করে দিবা। আমার পক্ষ থেকে তার মাফ, যেহেতু সে অসহায়, টাকা দিতে পারতেছে না, আমার থেকে ঋণ নিছে তো সমস্যা নাই, মাফ করে দিবা, কোনো কথা বলবা না। এই কাজ এতটুকুই করছে, আল্লাহ তাআলা ওই মালিককে মাফ করে দিস, তাকে জান্নাত দিয়া দিস। কাজ তো এতটুকুই, শুধু ভালো কাজ। এজন্য আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াটা আমি পরীক্ষার হল বানাইছি, আপনি কোন লাইনে চলবেন, কি করবেন না করবেন, এটা আপনার ব্যাপার, প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আপনি ভালো কাজ করবেন নাকি খারাপ কাজ করবেন, আপনি কারো বিরোধিতা করবেন না কি করবেন, নামাজ পড়বেন কি পড়বেন না,
পর্দা করবেন কি করবেন না, সুদ খাইবেন কি খাইবেন না, দাড়ি রাখবেন কি রাখবেন না, খারাপ কাজ বর্জন করবেন কি করবেন না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ রসুল বলেন, শুধু একটা খারাপ কাজ করার কারণে আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছে। তাই খারাপ কাজটা কি? শুধু লঙ্গিটা সে টাকনু গিরার নিচে পরিধান করে অহংকার করে জমিনে চলাফেরা করত, এতটুকু কাজ। লঙ্গিটা সে টাকনু গিরার নিচে পড়ছে, অহংকার করে জমিনে চলে, আল্লাহ তার জমিনে ধসায় দিয়েছেন। রসুল বলেন কিয়ামত পর্যন্ত মাটির নিচে সে যেতেই থাকবে, শুধু এই শাস্তির কারণ, এই অপকর্মের কারণে। অপকর্মটা কি? টাকনুর নিচে সে কাপড় পরিধান করে অহংকার করে সে জমিনে চলে। এই একটা ছোট্ট খারাপ কাজ, এটার কারণে আল্লাহ তার এই শাস্তি দিয়েছে। বিড়াল বেঁধে রেখেছে, খাবার দেয় না। হাদিসে রসুল বলেন বিড়াল যদি ছেড়ে দেওয়া হয় ও পোকামাকড় টোকায় খাইবে, বিভিন্ন খাবারও সংগ্রহ করে আহরণ করবে। কিন্তু এই মহিলা বিড়ালটাকে বেঁধে রেখেছে যাতে ও খাবার খেতে না পারে। এ কারণে বিড়ালটা অস্থির হয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বিড়ালটা মারা যায়। আল্লাহ তাআলা এই বান্দির এই ছোট্ট অপকর্ম করার কারণে তাকে জাহান্নাম দিয়ে দিছে। তাইলে ভালো আমল না বেশি আমল? বলেন। হাজার হাজার কোটি কোটি তাহাজ্জুদ নামাজ পড়লেন, এগুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন যে একটা সেজদা দিছে ওইটা ভালো করে দিছো কিনা, 2 রাকাত নামাজ পড়ছো এটা ভালো করে পড়ছো কিনা, এটা দেখবে। কত হাজার রাকাত পড়ছো এটা দেখবে না। আল্লাহ দেখবেন আমলটা তোমার ভালো কিনা। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের আলোচনা দ্বারা বোঝা গেল আল্লাহ আমল বেশি চান না, আল্লাহ চান কম আমল, তবে আমলটা যেন ভালো হয়, সুন্দর হয়। কথা ঠিক? আমলটা যদি কি হয়? সুন্দর হয়। এই জন্যই তো পবিত্রতার কথা। পবিত্রতার কথা তো আল্লাহই বলছেন যে নামাজ পড়তে হলে আগে পবিত্রতা অর্জন করতে হবে, শরীর পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, এগুলো বলছেন না?